আপনি কি জানেন পৃথিবীর এক কোণে এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো মেঘ ভেদ করে নেমে আসে সোনালী ফিতের মতো, যেখানে নদীর পানি এতই স্বচ্ছ যে তলায় পাথরের রঙও গুনে ফেলা যায়, আর শীতের তুষারের স্তর এতই পুরু হয় যে দরজা খুলতে গেলেও রাস্তা খুঁজতে হয়। এমন এক জায়গা যাকে বলে পৃথিবীর স্বর্গ, কিন্তু এই স্বর্গের ভিতর লুকিয়ে আছে শত শত বছরের গল্প। স্বাগতম পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। কাশ্মীরের এই অংশে ঢুকলেই মনে হবে আপনি এক জীবন্ত ছবির মধ্যে হাঁটছেন। নীলম ভ্যালি, যার বুক চিরে নীলপ নদী বয়ে গেছে, চারপাশে বরফ ঢাকা চূড়া আর সবুজ বন, যেখানে আছে রাওলাকোট, বসন্তে যা ফুলের সমুদ্রে পরিণত হয়, আর মিরপুরের লেক, যেখানে পানির উপর নিজের ছায়া যেন কাঁপতেও ভয় পায়। অতীতের রহস্যময় ছাপ। একসময় এখান দিয়ে যেত সিল্ক রোডের পথ, যেখানে থামতো ব্যবসায়ীরা, বিনিময় করত গল্প, সংস্কৃতি আর পণ্য। আজও এখানে দাঁড়িয়ে আছে পুরনো কাঠের বাড়ি, পাহাড়ের গা ঘেঁষে বানানো পাথরের সেতু এবং হাতে বোনা শালের দোকান। কথিত আছে কিছু গ্রামে এখনো অজানা ভাষার লেখা শিলালিপি আছে, যা গবেষকেরা এখনো পুরোপুরি করে উঠতে পারেনি। পাহাড়ের সন্তানেরা প্রকৃতির নিয়মে বাঁচে। শীতে বরফে রাস্তা বন্ধ হয়ে গেলে তারা ঘরে আগুনের পাশে গল্প করে আর কাঠ চেঁচে রান্না করে। গ্রীষ্মে ফসল তোলা, পশুপালন আর বাগানের আপেল ফলানোই তাদের আয়ের উৎস। যতই কঠিন হোক জীবন, অতিথিকে তারা এক কাপ গরম চা ছাড়া বিদায় দেয় না। রাতে চাঁদহীন আকাশে তারা এত উজ্জ্বল হয় যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে মনে হয়। বর্ষায় জলপ্রপাত পাহাড় বেয়ে নামে যেন রূপালী সুতার মালা ভেঙে পড়েছে। শীতে সাদা তুষারের চাদরে ঢাকা পড়ে সবুজ রাজ্য, তখন কাশ্মীর হয়ে ওঠে নীরব এক স্বপ্ন রাজ্য। এখানে আসলে আপনি নদীর ধারে ক্যাম্পিং করতে পারেন, পাহাড়ি পথে হাইকিং বা লেকের ধারে বসে সূর্যাস্ত দেখতে পারেন, কিন্তু আসল সৌন্দর্য বুঝতে হলে আপনাকে স্থানীয়দের সাথে সময় কাটাতে হবে, তাদের গান শুনতে হবে, গল্প শুনতে হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর এটা শুধু মানচিত্রের এক নাম নয়, এটা পাহাড়ের নীরবতা, নদীর স্রোত আর মানুষের হাসিতে মিশে থাকা এক অনুভূতি। একবার এই স্বর্গে পা রাখলে দিনভর তাকে ভুলতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।